আমি নিশ্চিত হই যে আমি চট্টগ্রাম বোর্ডের মধ্যেই আলহামদুলিল্লাহ দ্বিতীয় পজিশনে আছি। হুরো ডইলে জুরি জুরি সলের গাড়ি গান, ড্রাইভার তুন সুতবুত নাই, যাত্রী ফেরেশান, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। স্বপ্ন তো থাকে বেগুনোর, আর সেই স্বপ্নরে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায়। আর এই অধ্যবসায়ের জ্বলন্ত এক উদাহরণ রুজবাউদ্দিন রোহান, যায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলতুন এবার এসএসসি ফলাফলত চট্টগ্রাম বোর্ডের মধ্যে দ্বিতীয় তাহলে চলুন আজি এখানে জানিয়াই রুজবাউদ্দিন রোহানোর এই দ্বিতীয়বার গল্প। যেহেতু তাই চট্টগ্রামের ভাষাত পারদর্শী নয়, তাই আরাতাতুন শুদ্ধ ভাষাত ইন্টারভিউ বেলয়ুম। রেজাল্ট প্রকাশ হওয়ার আগে কতটুকু আত্মবিশ্বাস ছিলেন আপনি, মানে মনে করেছিলেন যে এরকম একটা রেজাল্ট আপনি পেতে পারেন? হ্যাঁ, রেজাল্ট প্রকাশের আগে আসলে প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার উপর কখনোই কোনো প্রত্যাশার চাপ ছিল না যে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে হবে। তো আমার প্রতি জাস্ট এই প্রত্যাশাটাই ছিল যাতে আমি একটা কল্যাণমূলক বা সম্মানজনক একটা রেজাল্ট আমি করতে পারি, এবং সেটা আমি করতে পেরেছি। কিন্তু কখনোই আসলে এটা আমি জানতাম না বা মানে একদম প্রত্যাশা ছিল না যে আমি ১ থেকে ৫ এর মধ্যে থাকবো। তবে হ্যাঁ, ভালো একটা রেজাল্ট করবো এইটুকু আত্মবিশ্বাস আমার মধ্যে ছিল। যখন আপনি জানতে পারলেন যে আপনি চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় হয়েছেন, সবার আগে কাকে ফোন করেছেন? যখনই জানতে পারি চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয়, তখন প্রথমত যাকে ফোন করেছি তিনি হলেন আমার নানা ভাইয়া, নানুমণি। তারা আসলে আমার এই যে ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি আমি, তাদের সান্নিধ্যেই বড় হয়েছি, এবং তারা আমার এই রেজাল্টের প্রতি খুবই আগ্রহী ছিলেন, এবং আমার রেজাল্ট শুনে তারাই সবচেয়ে উদগ্রীব ছিলেন। তো প্রথমত তাদেরকে আসলে ফোন করে জানানো হয়েছে, এবং তারাও খুবই আনন্দিত হয়েছিলেন। আমরা অনেকেই ভাবি বোর্ডে দ্বিতীয় হলে হয়তো সারাদিন শুধুই পড়তে হয়, আসলে এটা কি ঠিক? আমার মতে যদি বোর্ডে প্লেস করতে হয় বা প্রথম অবস্থানে থাকতে হয়, সেটা যে সারাদিন পড়াশোনা করতে হয় বা ১৬, ১৭, ১৮ ঘন্টা, কখনোই না। আমার যদি আমার পড়াশোনার স্টাইলটা যদি একটু বলি, আমি কখনোই আসলে এরকম সারাদিন পড়াশোনা বা ১৬, ১৭, ১৮ ঘন্টা পড়াশোনা এরকম পড়তেই থাকিনি। অবশ্যই মাঝখানে ব্রেক নিয়েছি, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করেছি, আমার সময়গুলোকে ভাগ করে নিয়েছি। যখন যেটা দরকার, সামনে পরীক্ষা বা কিছু থাকলে সেটার জন্য আমি তো তৈরি হয়েছি, এবং পাশাপাশি অবশ্যই বিভিন্ন গল্পের বই বা বিভিন্ন রকম আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আমি জড়িত ছিলাম। তো এইগুলো নিয়ে আসলে একটা প্রপারলি একটা স্ট্র্যাটেজিক এবং একটা স্ট্রাকচারাল ওয়েতেই আর কি আমি এগিয়েছি, যে সবসময় আসলে পড়াশোনার মধ্যে থাকার কখনোই দরকার নেই, এবং এটা সম্ভবও না আসলে সবসময় পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি কোনো সোশ্যাল মিডিয়ায় কি আপনি অ্যাক্টিভ ছিলেন কিনা? না, আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আসলে নাই। ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো অ্যাকাউন্টই আসলে নাই। যতটুকু দরকার ছিল আমার স্কুলের ফেসবুক পেজ বা আমার বিভিন্ন প্ল্যাটফর্মের ফেসবুক পেজগুলো আমি আমার আম্মুর ফেসবুক পেজ থেকে আসলে অ্যাক্সেস করেছি। আমার নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আসলে নেই। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষকদের ভূমিকা কি ছিল? সেখানে টিচাররা না অনেক বেশি অভিজ্ঞ প্রতিটা সাবজেক্টেই। যাদেরকেই দেখি না কেন প্রায় ২০-২৫ বছর ধরে একটা বিষয়ে তারা শিক্ষকতা করে এসেছেন, এবং বিশেষ করে যে বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলোর সাবজেক্টের টিচাররা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বেশ খানিকটা ভূমিকা কিন্তু তারা আমার এই রেজাল্টের পেছনে রেখেছেন। যখনই কোনো সমস্যায় পড়তাম স্কুলে, তাদের কাছ থেকে বিষয়টা শুধরিয়ে নিতাম, এবং তারা যেহেতু অনেক দিন ধরে পড়িয়ে আসছেন, অনেক এসএসসি ব্যাচকে তারা আসলে গাইড করেছেন, আমাকেও তারা সর্বোচ্চ রকম সহায়তা তারা করতে চেষ্টা করেছেন। প্রতিটি টিচারই আসলে ছাত্রদেরকে চেয়েছেন যত দূর সম্ভব, যত আন্তরিকতা বা স্নেহ করা যায় সেগুলোই তারা আসলে করেছেন। পড়াশোনার সময় কি কখনো কি এমন হয়েছে মন বসছে না, হতাশ লাগছে, এরকম কখনো কি হয়েছে? হ্যাঁ, যখন আমি একদম এসএসসির প্রায় ১ মাস বা ১ মাসের ভেতরে যখন আমি ছিলাম এসএসসির আগে, সেই সময়টাতে দেখলাম যে আমার ইংরেজি বিষয়ে একটু দুর্বলতা তখন আমি লক্ষ্য করতে পেরেছি, এবং তখন আসলে আমার অবস্থাটা খুব একটা ভালো সুবিধার ছিল না আর কি ইংরেজি বিষয়ে। বেশ কম নাম্বারই আমার তখন আসছিল। তখন আমি বেশ হতাশ ছিলাম ইংরেজি বিষয়ে, মাঝে মধ্যেই ভেঙে পড়তাম, সব কিছু আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। তো ঠিক সেই সময়টাতে আসলে আমি আমার আব্বুর কাছে যাই, এবং তিনি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইংলিশ ডিপার্টমেন্টের, তো তার কাছে গিয়ে প্রতিটা ইংলিশের খুঁটিনাটি যখন আমি ক্লিয়ার করে ফেললাম, এবং এরপরে আর কি আমার পুরো জিনিসটা একটা স্ট্রাকচারের মধ্যে চলে এসেছে, এবং তখন থেকে আমি
মোটিভেশনটা আসলে তখন পাই এবং আবার আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারি। ভাইয়া ফুয়া যে এত সুন্দর রেজাল্ট করছে, এত ভালো রেজাল্ট করছে চট্টগ্রাম বোর্ডের মধ্যে দ্বিতীয়ই, তো আশা কি আসিল না আসলে ফুয়ার এত ভালো করে রেজাল্ট করিব? বন্ধুরা ধন্যবাদ। অবশ্যই আর ছেলে বিসমিল্লাহ ভালো হইতে পয়লার মধ্যে একটু অ্যাটেন্টিভ আছিল, মোটামুটি ভালো আছিল। তো কলেজের মধ্যে ওনারা জানন খুবই প্রাচীন একখান প্রতিষ্ঠান, আরও ভালো করতো। তো ওর বেসিক ভালো আছিল, সুতরাং আমি জানতাম থেকে এবং বিশ্বাস আছিল যে আর ছেলে অবশ্যই ভালো করিব, অন্তত প্রথম 10 জনের মধ্যেই থাকিবে বিশ্বাসটা আছিল। ফুয়ার যেতে রেজাল্ট দিবে হুন্নুন অনার অনুভূতি বা কেন আসিল? আমি জানতাম যে ও ভালো করিব, এলে বিশ্বাস তো আছিল। তো ও যাতে একেবারে আমি প্রথমে ও হন বিষয়ে কী পাইয়ে দিলাম, প্রত্যেক বিষয়ের মধ্যে প্লাস পাইয়ে। তো আমি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ ফজলা আছে। তো ও তখনও তো আমরা শুনি ফারি দেখি ওর অবস্থান কী হবো। তো যখন জানলাম থেকে বিভিন্ন জায়গার তো ফোন এসে, তারপরে ওর যে সিরিয়াল কলেজ স্কুলের সিরিয়াল ব্যাংক সাই ধরে নিলাম যে ও আসলে সেকেন্ড হয়ে, তখন মানে খুলি যায় ঠান্ডাও গিয়ে আর কি আর কি মনে আর কি খুলি যায় ঠান্ডা হয়ে যে আর আজ একখান চাই আল্লাহ একখান দিয়ে এবং একখান ওর যে লাহাভারা করছে আরা যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে আল্লাহ রহমত আছে এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা ব্যাগন দোয়া করছে ব্যাগিন মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো যাবে। অনেক তো টিচিং প্রফেশনত আসন চট্টগ্রাম ইউনিভার্সিটি, ফুয়ারে কোন প্রফেশনত অনেক দেখতেছন? অনেক ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আই এখান আর পর হাসি ছাড়ি দিই যে আই যে শিক্ষকতা পছন্দ আসছে আর আপনি ভালো লাগবে শিক্ষকতা প্রফেশন টিচিং প্রফেশন। তো তার মানে এই নয় যে জগতের ব্যাগ মতো বা লাগা করিব এখন হন আই ওরে লিবার্টি দিই যে আমি হয়ে দেখি তোমার যে বিষয় তুমি তোমার ফিউচার তোমার যেইটা তোমার ভালো লাগে তুমি সেটা করবে, আমি সেটাই তোমাকে হেল্প করবো। সুতরাং ও হন প্রফেশনাল যাবো এখান নিতান্ত ওর বিষয় এবং ও যেখানেই লোক ও যদি বুঝতে পারে হয়ে রাঁধুনিই হয় তাহলে আই সাপোর্ট করছি। পড়াশোনার বাইরে রোহান কেমন? পড়াশোনার বাইরে আমি খুবই চুপচাপ এবং খুবই ইন্ট্রোভার্ট যাকে বলে আর কি। আমার স্কুলেও বন্ধু আছে জাস্ট 5-6 জনের মতো, অত বেশি একটা নেই। এবং আমি গান করতে পছন্দ করি, গান আমার বেশ ভালো লাগে। মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেছি, পুরস্কার পেয়েছি। আর ভাই বোনদের সাথে ফুটবল ক্রিকেট খেলা বাসার মধ্যেই, এরকম করি আসলে কাটে আর কি। সাফল্যের পর সবচেয়ে কাছের বন্ধু বা কাছের কাজিন কি বলেছিল? হ্যাঁ, সাফল্যের যখন আমি আমার রেজাল্টটা পাই এবং স্কুলে যাই, তখন তো আমার যে বেস্ট ফ্রেন্ড সাদমান ইসলাম যে প্রথম হলো, সে তো আমাকে প্রিন্সিপাল স্যারের রুমে ঢোকার সময় সে আমাকে জড়িয়ে ধরে। তো আমরা দুজনই আসলে চট্টগ্রাম বোর্ডে টপ করেছি এবং আমরা গত 2 বছর থেকেই একদম স্কুলে পাশাপাশি বসা বা আড্ডা দেওয়া, টিফিন মানে ভাগাভাগি করে খাওয়া এরকমটাই চলতো। পাশাপাশি থাকতাম সবসময়, সব জায়গায় পরীক্ষাও দিয়েছি এরকম বেস্ট একসাথে জোরবদ্ধ হয়ে, এবং শেষ পর্যন্ত আমরাই আসলে কলেজিয়েটকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। এই জিনিসটা আমরা বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। রোহান, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি? এসএসসির পরে আমার মূলত ঢাকা নটরডেম কলেজে পরীক্ষা দেওয়ার আগ্রহ আছে, সেখানে ইনশাল্লাহ ট্রাই করব। আর তারপরে যদি বলতে চাই, ইনশাল্লাহ আমেরিকার এমআইটিতে পড়ার স্বপ্ন দেখছি, সেখান থেকে আমার উচ্চশিক্ষা নিয়ে কাজ করার প্ল্যান আছে। তবে যদি বলতে চাই একদম মানে আলটিমেটলি অবশ্যই আমার যে লক্ষ্য সেটা হচ্ছে যাই করি না কেন বাংলাদেশে এসে যাতে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারি। ভবিষ্যতে নিজেকে কোন পেশায় দেখতে চান আপনি? এখন আমার আসলে সত্যি বলতে মহাকাশ নিয়ে খুব আগ্রহ। আমার মূলত আমি যেটা চাই সেটা হচ্ছে যাতে অ্যাস্ট্রোনট বা আমি মহাকাশচারীর দিকেই আসলে ধাবিত হতে চাই, মহাকাশচারী হতে চাই এবং সেই বিষয়ে আর কি এগিয়ে যাচ্ছি। এখন তো অনেক ট্রেন্ড চলছে যে খাতা অনেক পড়া দেখা হচ্ছে, প্রশ্ন অনেক কঠিন হচ্ছে। এই বিষয়ে একটা কথা আমি সবসময় মনে রেখেছি এবং এখনও রাখি যে খাতা যতই কড়াভাবে দেখুক না কেন, মূল্যায়ন করুক না কেন, প্রশ্ন যতই কঠিন হোক না কেন, আমি যদি আমার কনসেপ্টটা ঠিক রেখে আসল ব্যাপারটা যদি খাতায় তুলে ধরতে পারি, তাহলে আমার রেজাল্ট খুব একটা চেঞ্জ হবে না। আমি সেটা জানি এবং সবার সেটাই আর কি ইয়া থাকা উচিত। আর ওই বললাম যে প্রথম থেকেই যদি রেগুলারলি পড়াশোনাটা চালিয়ে রাখা যায় তাহলে অবশ্যই, এবং এরকম একটা রেজাল্ট আসলে সবাই পাবে, সবাই পেতে বাধ্য। একটা কথা যে ডিজিটাল ডিভাইসে আসক্তিটা, এটা আসলে খুবই জঘন্য রকম একটা আসক্তি। এই জিনিসটা সবার দূরে থাকতে হবে, অ্যাটলিস্ট ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে দূরে রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এ পর্যন্তই আরা হতা হইলাম চট্টগ্রাম বোর্ডের দ্বিতীয় স্থান অর্জনকারী রুজবাউদ্দিন রোহানোর অঙ্গে। তার লাই বোধ শুভকামনা এবং তার ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয় এই কামনায় আরা তাল্লাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।